আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাজারে অনেক জলপাই উঠে গেছে, আর কদিন পরেই শেষ হয়ে যাবে। আর আমি আজকে টক ঝাল বানাবো আচার। বেশি মিষ্টি দিব না, হালকা মিষ্টির আচার বানাবো। তার জন্য জলপাইগুলা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এখন আমি একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব। পানি দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। এখন সিদ্ধ করে নিব। ভালো করে আমি সিদ্ধ করে নেব। জলপাই সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। জলপাইগুলো অনেক গরম, তার জন্য আমি একটা স্টিলের গ্লাস নিছি। এভাবে ভেঙে ভেঙে নিব। এদিকে আমি জলপাইগুলো সুন্দর করে ভেঙে নিছি। এখন চলে যাব আচার বানানোর জন্য। কড়াই গরম হয়ে গেছে, আর এই কড়াইটা আমার কালো হইলেও আমার এই কড়াইটা অনেক তেলতেলা। এই কারণে আমি এটা ভাজি বা ওই আচার বানাই। তেল দিয়ে দিলাম, সরিষার তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে গেছে, একটু পাঁচফোড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি আচার। তেলে আমি একটু ভেজে নিতেছি। ভেজে তারপরে আমি লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিব, স্বাদ মতো লবণ। এখন দিব মরিচের গুঁড়া পরিমাণ মতো, 1 চামচ দিয়ে দিলাম। আবার আমি একটু ভাজা মরিচের গুঁড়া দিব। এই আচার আমি টক ঝাল বানাবো, তার জন্য একদম সামান্য একটু চিনি দিব। আমার খালা শাশুড়ির জন্য আচারটা বানাইতেছি। তার ডায়াবেটিস, বলছে যে টক করে বানাইতে, মিষ্টি একদম না দিতে। তারপর আমি অল্প একটু দিলাম স্বাদের জন্য। চিনি দেওয়ার পরে একটু পানি ছেড়ে দিবে, মানে আচারটা নরম হয়ে আসবে। সমস্যা নেই, নাড়তে নাড়তেই শুকিয়ে যাবে। নাড়তে নাড়তে পানিটা শুকিয়ে গেছে, লবণ লাগবে, আমি লবণ দিয়ে দিব। আবার লবণটা মিশিয়ে দিয়ে দিলাম। আচার ঘন ঘন নাড়তে হয়, না হলে লেগে যায়। আর নাড়া একটু মানে বন্ধ করলেই আচারের মানে টেস্ট একবার নষ্ট হয়ে যাবে পুরে। তো আমি নাড়তাছি, একটু দাঁড়িয়ে থাকি নাই, মানে বারে বারে নাড়তাছি। আচারে যখন তেল ছেড়ে দেবে তখনই বোঝা যাবে যে আচার প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব ভাজা মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়া। আগে থেকে আমি ভেজে রেখে দিছি। আরও আচার বানাইছি আমি, ওইটা বানাইছি টক ঝাল মিষ্টি। হয়ে গেছে আচার, আমি চুলা অফ করে দিছি। এইভাবে বানিয়ে নিতে পারেন টক ঝাল জলপাইয়ের আচার। আর আমি আজকে বানিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। শখের রান্নাবান্নার সাথে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে তুতুনের মায়ের রান্নাঘর। আল্লাহ হাফেজ।